হচ্ছে প্রথম এবং প্রধান বিষয় যেটা বিবেচনার দাবি রাখে, সেক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা মিটিং আজকে করেছি। এছাড়াও বিশেষায়িত মিটিং আমাদের হবে, দফায় দফায় হবে। তো সেক্ষেত্রে প্রথমত আমি আপনাদের আমার সম্মানিত বিভিন্ন দপ্তরের আমার কলিগরাও রয়েছেন, ওনাদের জ্ঞাতার্থেও জানাতে চাই, যেটা হচ্ছে আইন শৃঙ্খলা কমিটি মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এক্ষেত্রে হচ্ছে আমার একটা বিশেষ আপনাদের সহযোগিতার প্রয়োজন হবে। সেটি হচ্ছে আমাদের এখানে 100টি কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্র 100টি কেন্দ্র। ইতিমধ্যে আমি প্রায় 30টার মতন কেন্দ্র ভিজিট করেছি। কিছু কিছু জায়গায় ছিল ঝুঁকিপূর্ণ যেগুলো, সেগুলো আমি নোট ডাউন করছি এবং সেভাবে একটা বিস্তারিত প্রতিবেদন আমি হচ্ছে পরবর্তীতে পাঠাবো আর কি উপরের। তো সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমার প্রয়োজন হবে। আমার একার পক্ষে আসলে 100টা কেন্দ্র ভিজিট করে খুব দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট করা কিন্তু কঠিন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে নির্দিষ্ট সংখ্যক করে হচ্ছে কিছু কেন্দ্র আপনাদেরকে দিয়ে দিব তালিকা করে, সেটা কোথায় আছে সেটাও আপনারা পাবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের ভিজিট করে আমাকে একটু তথ্য দিতে হবে এই বিশেষ কাজটি, কারণ সবাই মিলে যখন করবো কাজটা একটু সহজ হয়ে যাবে, খুব দ্রুত সুন্দরভাবে আমরা করতে পারবো। এটা হচ্ছে একটা বিষয়। আর নির্বাচনে এখানে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, এখানে হচ্ছে প্রিজাইডিং অফিসারের জন্য কিন্তু কোচিং হবে, আমি বারবার বলছি। তো এই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমি প্রত্যাশা করব। আমাদের এখানে কিছু কিছু জায়গায়, যেমন বাহাদুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ নাই, আমি সেই বিষয়ে অলরেডি কথা বলেছি বিদ্যুৎ বিভাগের সঙ্গে, ওনারা 2-3 কর্মদিবসের মধ্যে সেটা করে দিবেন। আর কলাতলিতে সেটা হচ্ছে ভবন নাই, কিন্তু অস্থায়ী কেন্দ্র করা হবে। এই ধরনের অনেক বিষয় আছে এবং আমি আজকে এই ফোরামে আপনারা যারা সম্মানিত উপস্থিতি রয়েছেন, আপনাদের সবার জ্ঞাতার্থে আমি আপনাদেরকে অনুরোধ করব, সেটা হচ্ছে আপনার নিকটবর্তী যে কেন্দ্রগুলো রয়েছে সেইগুলো কি অবস্থায় আছে। আমি যেরকম ভিজিট করছি, সেটার যে বিকল্প রাস্তা কি হতে পারে, বা হচ্ছে রাস্তাতে কি আসলে কি সংস্কারের প্রয়োজন আছে কিনা, সেই বিদ্যালয়ের সংস্কারের বা প্রতিষ্ঠানের সংস্কারের প্রয়োজন আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু সবগুলোই আমরা দেখছি। তা আপনাদের যদি থাকে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে রিপোর্ট করলে সেই জিনিসগুলো কিন্তু আমরা সেটা হচ্ছে দেখভালের মধ্যে নিয়ে আসতে পারবো। তো আপনাদের সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করে এবং করিমগঞ্জের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যা রয়েছে তার থেকে উন্নতির আশা করে আমি আজকে মিটিং শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।